গ্রেফতার হলেন কোচবিহার জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ স্থায়ী কর্মাধ্যক্ষ তথা তুফানগঞ্জ 2 ব্লকের তৃণমূল প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন। বড়ুয়ার ছেলে নিহার বড়ুয়া একসময় মহিষকুচি 2 গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি পদে দায়িত্বরত ছিলেন ধৃত নিহার বড়ুয়া। গতকাল রাতে তাকে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি এলাকা থেকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। জানা যায়, ধৃত নিহার বড়ুয়ার বিরুদ্ধে 2021 সালের ভোট পরবর্তী হিংসা সহ একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই তার খোঁজের তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কামাখ্যাগুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ। আজ ধৃতকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে তুফানগঞ্জ মহকুমার দায়রা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ 7 দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন চালালেন। বিচারক সেই আবেদন মঞ্জুর না করে ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। তবে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একটি চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে পোস্টপল ভায়োলেন্সের ঘটনায় নিহার বড়ুয়া বলে একজন আসামিকে বক্সিরহাট থানার পুলিশ অ্যারেস্ট করে তুফানগঞ্জ আদালতে প্রডিউস করেছেন। এই ঘটনায় অন্যান্য আসামিরাও গ্রেপ্তার হয়ে জেসিতে আছে। আজকে এই কেসের যে তদন্তকারী অফিসার তিনি এই নিহার বড়ুয়ার 7 দিনের পুলিশ হেফাজতের দরখাস্ত করেছেন। আজকে এই কোর্টের বিচারক শ্রী সৌরভ রায় মহাশয় নিহার বড়ুয়ার জামিনের দরখাস্ত নামঞ্জুর করে তাকে 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন। আগামী 18/6 তারিখে তার এই আদালতে পুনরায় তাকে তোলা হবে। আরও অন্যান্য ধারাও রয়েছে। চুরির অভিযোগটাই এখানে বড় করে আনা হয়েছে। তার সঙ্গে তার আরও অ্যাসোসিয়েটস যারা রয়েছে, আরও অনেক কয়জন এই ঘটনার সঙ্গে যুক্ত। এটা হচ্ছে গত 21 সালের পোস্টপল ভায়োলেন্সের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাটি অভিযোগ করা হয়েছিল। সঞ্জীব কুমার বর্মন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তুফানগঞ্জ এসিজিএম কোর্ট। একটি